5ই আগস্টের পর ব্যাংক থেকে 9,000 কর্মীকে সম্পূর্ণ বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। যাদের একমাত্র অপরাধ ছিল তারা জামায়াত বা শিবিরের কর্মী ছিলেন না। খরচ কমানোর হাস্যকর অজুহাত দেখিয়ে ছাঁটাই করার পরপরই 6,000 নতুন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, সবাই বেছে বেছে জামায়াত শিবিরের পরীক্ষিত ক্যাডার। এটা কোনো ব্যাংকিং সিদ্ধান্ত নয়, এটা একটি রাজনৈতিক দলের সশস্ত্র ক্যাডার বাহিনীকে রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোতে ঢুকিয়ে দেওয়ার সুপরিকল্পিত অভিযান। আর 13,000 জনকে 3 ধাপ লাফিয়ে পদোন্নতি, যাদের আওয়ামী লীগ সরকার কোর জামাতি হিসাবে চিহ্নিত করে পদোন্নতি আটকে রেখেছিল, সেই একটি ব্যাংককে পুরোপুরি দলীয় ঘাঁটিতে রূপান্তরিত করার চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে জামায়াত ক্ষমতা দখলের পর 2024 সালের 5ই আগস্টের পর।